বিসমিল্লাহির রহমানির রহিম। বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার পক্ষ থেকে আয়োজিত প্রতিদিনের মাসআলা মাসাইল পর্বে আজকে থাকছে উমরার ফজিলত। সুপ্রিয় দর্শক শ্রোতা, উমরার ফজিলত সম্পর্কে বহু হাদিস এবং ফুকাহায়ে কেরামের, সাহাবায়ে কেরামের অনেক রেওয়ায়েত রয়েছে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জ ওয়াল উমারাতু ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহু ওয়া ইন ইস্তাগফারুহু গুফিরা লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজকারী অথবা উমরাকারী তারা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ টিম অথবা দল। এই বিশেষ লোক, বিশেষ ব্যক্তিবর্গরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করবেন। এবং ওয়া ইন ইস্তাগফারুহু গুফিরা লাহু, হাদিসের মধ্যে আসছে কোনো বান্দা যদি হজ আর উমরা পালন করতে যায়, সে সরাসরি আল্লাহ পাকের এক বিশেষ দলে রূপান্তরিত হয়ে যায়। এবং সে যদি তার নিজের জন্য, কারো জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাল মুতাবাআতা তানফিল ফাকরা ওয়াজ যুনুব কামা তানফিল কিরু খুবসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজ আর উমরা করতে থাকো, কেননা এই হজ আর উমরা করার দ্বারা তোমাদের দারিদ্রতা এবং গুনাহ এমনভাবে মোচন হবে, যেমনভাবে কর্মকারের চুলা, কামারের চুলা যেমনই ভাবে লোহার মরিচাকে পরিষ্কার করে দেয়, চকচক করে দেয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামাটাকেও গুনাহ মুক্ত করে এমন পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই উমরা বড়ই ফজিলতের, এবং এই উমরার বেশ কিছু ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। এখন আসেন, উমরা কখন করব? উমরা বছরের যে কোনো দিন, যে কোনো সময়ই করা যায়। তবে উমরার জন্য মুস্তাহাব সময় হলো রমজান মাস। কারণ হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে উমরা করা মানে নবীজির সাথে হজ করার সমতুল্য। সুবহানাল্লাহ, ফজিলত। তাছাড়া রমজানুল মুবারকে কেউ যদি কোনো ফরজ আমল করে, তাহলে এই ফরজকে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেন। এবং কেউ যদি নফল আদায় করে, সেটাকে আল্লাহ তাআলা ফরজের সমান করে দেন। সেই ক্ষেত্রে উমরাহ করাটা রমজান মাসে মুস্তাহাব। এখানে আরেকটা বিষয় জানতে হবে যে উমরাহ করা হারাম কখন। বছরের মধ্যে 5টা দিন এমন আছে যেই 5টা দিনে উমরাহ করা হারাম। এবং এই 5 দিনের মধ্যে যদি কোনো একদিন সে উমরার জন্য এহরাম পড়ে, এহরাম বাঁধে, তাহলে তার উপর দম দেওয়াটা আবশ্যক হবে, দম তার উপর ওয়াজিব হবে। এবার আসুন জেনে নেই ওই 5 দিন কোনটি, হারাম দিন কোনটি। জিলহজ মাসের 9 তারিখ, যেটা আরাফার দিন, এই আরাফার দিনে উমরার জন্য এহরাম বাঁধা হারাম। এবার 9, 10, 11, 12, 13 এই মোট 5 দিন, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11, 12 এবং 13ই জিলহজ, এই মোট 5 দিন উমরাহ করা শরীয়তে নিষিদ্ধ এবং হারাম। এই 5 দিনের কোনো একদিন যদি কোনো বান্দা উমরার জন্য এহরাম বাঁধে, তাহলে তার জন্য জরিমানা আসবে এবং তার উপর দম ওয়াজিব। এই জন্য আমরা চেষ্টা করব সকলেই বছরের যে কোনো সময়, বরকতময় সময়গুলোতে উমরা আদায় করার।
ধন্যবাদ জানাই সবাইকে। বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার পক্ষ থেকে সামনের আয়োজনগুলোতে সকলকে জানাই অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।